নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম বগুড়া রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণ আশ্রমে আমাদের একটা নিমন্ত্রণ ছিল। সেই নিমন্ত্রণের জন্যই প্রসাদ নিতে গিয়েছিলাম। আশ্রমে যেয়ে প্রথমে দেখা পেলাম একগুচ্ছ সুন্দর শিউলি ফুলের। আশ্রমের ভিতরে ঢুকে দেখি খুব সুন্দর সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে। ভেতরে কিছুক্ষণ পরই ঠাকুরের আরতি হবে। আরতিটা দেখতে আমার খুব ভালো লাগে। যে কোনো পূজায় আমার সবথেকে প্রিয় জিনিস হলো ঠাকুরের আরতি দেখা। এই যে ঠাকুরকে আপনাদের দর্শন করিয়ে দিলাম। ভোগ দেওয়া হবে, তারপরেই শুরু হবে আরতি। এখানে আরতির সাথে সাথে সঙ্গীত পরিবেশন করা হয়। সবাই মিলে এখানে প্রণাম করে নিচ্ছে। আমরা আজকে অনেক সকালবেলায় এসেছিলাম, তবুও আশ্রমের পূজা আরও অনেক সকালে হয়, তাই প্রধান পুজোগুলো দেখতে পারিনি। শুধু আরতিটাই দেখতে পেরেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো আশ্রমে গেলে আসলে আমাদের মন ভালো হয়ে যায়। প্রত্যেকটা আশ্রমেরই পরিবেশ অত্যন্ত সুন্দর হয়, নির্মল এবং খুবই নিবিড় পরিবেশ। সেখানে গেলে আমাদের মনে অন্য রকমের একটা ধর্মীয় অনুভূতি জেগে ওঠে। আপনারা বেশি বেশি আশ্রম দর্শন করবেন, এতে আপনাদের মন অনেক বেশি শান্ত থাকবে। আমি সময় পেলে এরকম মাঝে মাঝে আশ্রমে যাই, যেমন আজকে এসেছি বগুড়া রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণ আশ্রমটা বগুড়া শহর থেকে একটু দূরে, বনানী থেকেও আরেকটু ভিতরের দিকে এই আশ্রমটি অবস্থিত। আশ্রমের পরিবেশটা অসাধারণ। আপনাদেরকে আমি ভিতরের পরিবেশটা দেখাবনি লাস্টের দিকে। এখানে আরতি শেষে একে একে আমরা আরতির সেই আশীর্বাদটা নিয়ে নিচ্ছি। এখানকার আরতি করার যে মুদ্রাগুলো, সেগুলো অসাধারণ। আপনাদের শুধু দেখতেই মন চাইবে। যদি আপনারা কখনো পারেন এরকম আরতি দেখতে আসবেন, আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। আরতি শেষে আমাদেরকে প্রসাদ দেওয়া হবে। এখন ভোগ দেওয়া হয়ে গিয়েছে, গানের সাথে সাথে আরতি চলছে। কপিরাইটের কারণে আমি এই সুন্দর মনোরম সঙ্গীত অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি কপিরাইটের কোনো ঝামেলা না থাকতো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। এখানকার প্রত্যেকটা ভক্তিগীতি অসাধারণ। আমরা সবাই সমবেতভাবে এই ভক্তিগীতিতে অংশ নিয়েছিলাম। আর এখানে দেখুন আরতির যে এই প্রত্যেকটা মুদ্রা, সেগুলো কি সুন্দর করে করা হচ্ছে। এই জন্যই আমার আরতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এখন সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য ফুল এবং গোলাপ জল দেওয়া হচ্ছে। সবার প্রথমে গোলাপ জল দিয়ে হাতটাকে শুদ্ধি করে নিতে হয় এবং তারপর ফুল বেলপাতা দেওয়া যায়। এই যেখানে আমি অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দেওয়ার জন্য ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। অঞ্জলি শেষ করে এসেছি বাহিরে। আপনাদেরকে বাইরের এই সুন্দর পরিবেশটা ঘুরে দেখাই, সাথে মন্দিরটা অসম্ভব সুন্দর। এখানে মন্দিরে যিনি প্রতিষ্ঠা করেছেন তাদের সকল স্মৃতি এখানে ফলক করে রাখা হয়েছে। বাইরে থেকে মন্দিরের ভেতরটা ঠিক এরকম। আপনাদেরকে তো ঠাকুরের বিশেষ জায়গাটি দেখিয়েই দিয়েছি, এখন শুধু বাহিরের পরিবেশটা দেখিয়ে দিই। আশা করি আপনাদের ভালো লাগবে। এই আশ্রমে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগানো হয়েছে। দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। এই আশ্রমের মূল যেই মন্দিরটি, সেই মন্দিরের ভেতরে দেওয়ালের ওপরের দিকে বিভিন্ন গুরু মহারাজদের ছবি রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন এখানে যীশু খ্রিস্ট, মা কালী সহ আরও অনেক গুরু মহারাজদের ছবি এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। এখানে শুধু এক ধর্ম নয়, হিন্দু ধর্ম নয়, অন্যান্য ধর্মেরও বিভিন্ন ছবি এবং তাদের যে মহীয়সী নারী বা মহাপুরুষ তাদের ছবিও রয়েছে। মন্দিরের বাহিরের ফটকটি দেখায়। মন্দিরটা অসম্ভব সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে। এখানে বেশ সুন্দর গম্বুজ রয়েছে, আর এর বাইরের দৃশ্যটাও অসাধারণ।
এখন আমরা এসে গেছি প্রসাদ নিতে। এই মন্দিরের প্রত্যেকটা খাবার অসাধারণ সুস্বাদু। আসলে ভক্তি করে খেলে প্রত্যেকটা প্রসাদই অমৃত হয়ে যায়। সবার প্রথমে এখানে ফল প্রসাদ দিয়েছে, তারপর যে ভোগ প্রসাদ ছিল সেই ভোগ প্রসাদটাও দিয়ে দিয়েছে আমাদেরকে। এরপর আস্তে আস্তে সব ভক্তর জন্য রান্না করা যে প্রসাদটা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানকার রান্না খুবই সুস্বাদু হয়, যেন অমৃত, যেটা আমি আগেই বললাম। আমরা খুব তৃপ্তি করে এখানে প্রসাদ নিয়েছি। এখানকার প্রসাদ খেয়ে আসলে মনটা তৃপ্ত হয়ে যায়। আপনারা এখানে আসলে আপনারা আশা করি প্রসাদ পাবেন, কারণ সবসময় এখানে প্রসাদ রান্না করা হয়। প্রায় প্রত্যেক দিনই এখানে ভোগরাগ অনুষ্ঠিত হয়। এখানকার একটা স্পেশাল রান্না রয়েছে, যেটা হলো করলার একটা রেসিপি। করলা দিয়ে তিতো তরকারি বলে যেটাকে, সেটা খেতে মানে অসাধারণ। যখনই আসি তখনই দেখি এই রেসিপিটা করা হয়েছে, আর প্রত্যেকবার অনেক সুস্বাদু হয়। তো আস্তে ধীরে আমরা খাওয়া দাওয়া করে মন্দিরে প্রণাম করে এখন চলে আসছি বাড়ির দিকে, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এখন তো শীতের দিন, দিনটাও ছোট হয়ে আসছে। আসার সময় আপনাদেরকে দেখাচ্ছি সেই বনানী মোড়। এই আশ্রমটা বনানী থেকে একটু ভিতরের দিকে। আপনারা এই বনানী থেকে ডান দিকে গেলেই এই আশ্রমটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বনানী মোড়, এই বনানী মোড় দিয়েই কিন্তু যেতে হবে। বনানী মোড়ে বেশ অনেকগুলো বড় বড় গাড়ি চলাফেরা করে। এই সময় একটু রাস্তা পার হওয়া কঠিন হয়ে যায়, আস্তে ধীরে যাতায়াত করতে হবে। এই দেখুন কত বড় বড় ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, এর মধ্যে দিয়ে আমাদেরকে রাস্তা পার হয়ে যেতে হচ্ছে। আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।